আমাদেরকে একটু ভিক্ষা দিয়ে যান। আমরা সরকারের সরকারি কর্মচারী, সরকারি পোশাক গায়ে আমাদের ৬,৫০০ টাকা বেতন। তা দিয়ে বর্তমান সমাজে কোনো পরিবার চলতে পারে না, বাধ্য হয়ে সরকারি পোশাক গায়ে। এই ওয়াকিটকে আপনাদের কাছে পাওয়া গেল। ও বাবা, এতে কি পিস্তল আছে? দেখি সামনে আছে। একসাথে একসাথে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, স্ক্রিনের শুরু থেকে সংবাদ শিরোনাম দেখেছেন, এখন দেখাবো বিস্তারিত। দর্শক শ্রোতা, স্ক্রিনে যে ভিডিও ক্লিপটা আপনারা দেখেছেন, সেই ভিডিও নিয়ে আপনাদের সাথে কয়েকটি কথা বলবো। আজকে এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন, সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি কন্টিনিউ করবেন। প্রিয় দর্শক, এমন কিছু তথ্য আছে আজকের এই ভিডিওতে, আপনি বাংলাদেশের একজন সুনাগরিক হিসেবে এই তথ্যটি আপনার জানার দরকার এবং বোঝার দরকার। অবশ্যই আজকের এই ভিডিওটি কন্টিনিউ করবেন। দর্শক, এরকমের ঘটনা আপনার সাথে হতে পারে যে কোনো মুহূর্তে। আমাদের প্রতিদিন নিত্যদিনের সঙ্গী হয়েছে এটা। প্রিয় দর্শক, বাংলাদেশে কিন্তু এখন নকল পুলিশ বের হয়েছে। আর স্ক্রিনে যে ভিডিওটি আপনারা দেখতেছেন, এটা তারা ভিক্ষা চাচ্ছে। কেন বা তারা ভিক্ষা করতে চাচ্ছে এবং সাধারণ জনগণের কাছে তারা ভিক্ষা চাচ্ছে? তারা কি আসলে ভিক্ষুক? কিন্তু না, তারা হচ্ছে বাংলাদেশের কিছু সরকারি কর্মকর্তা। প্রিয় দর্শক, সরকারি চাকরিজীবী। এই সরকারি চাকরিজীবী হওয়ার পরেও তারা কেন ভিক্ষার থালা হাতে নিয়ে এমনি অনেক লোকজন একসঙ্গে হয়ে তারা ভিক্ষা চাচ্ছে? এর কারণটা কি? এর কারণ হচ্ছে তারা মাত্র ৬,৫০০ টাকা বেতন তাদের। তারা হচ্ছে গ্রামীণ পুলিশ। তাদের গ্রাম্য যে ভাষায় চকিদার বলা হয়, সেই চকিদার তারা। প্রিয় দর্শক, এই বাংলাদেশে এখন যেখানে দ্রব্যমূল্যের বৃদ্ধি এত পরিমাণের ঊর্ধ্বগতি, যেখানে এক ডজন ডিমের দাম প্রায় ১৮০ থেকে ২০০ টাকা, সেখানে ৬,৫০০ টাকা বেতন কিভাবে হতে পারে? তারই দাবি নিয়ে তারা মাঠে নেমেছে সরকারের বিরুদ্ধে। আসলে কি সরকারের বিরুদ্ধে তারা কি এই দাবি আন্দোলন করতে পারবে? আপনাদের কি মনে হয়? অবশ্যই মতামত আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দর্শক, আজকে এই ভিডিওটি যারা দেখছেন, অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন। চলুন আমরা সেই ভিডিওটি দেখি। আমাদেরকে একটু ভিক্ষা দিয়ে যান। আমরা সরকারের সরকারি কর্মচারী, সরকারি পোশাক গায়ে আমাদের ৬,৫০০ টাকা বেতন। তা দিয়ে বর্তমান সমাজে কোনো পরিবার চলতে পারে না, বাধ্য হয়ে সরকারি পোশাক গায়ে দিয়ে আমরা ভিক্ষাবৃত্তির পথ বেছে নিয়েছি। আপনারা সকলে ২-৪-৫টা টাকা আমাদের ভিক্ষা দিয়ে যান। দয়া করেন, আপনারা এই ৬,৫০০ টাকা দিয়ে সংসার চলতে পারে না। আপনাদের জ্ঞান কি বলে, আপনাদের বিবেক কি বলে ৬,৫০০ টাকা দিয়ে কোনো সংসার চলতে পারে? আমাদের বেতন ৬,৫০০ টাকা বর্তমানে দেয়া হচ্ছে। বাংলাদেশ সরকার এই ৬,৫০০ টাকা দিয়ে আমাদেরকে ২৪ ঘন্টা আমাদের ইউনিয়ন পরিষদে রাত্রে পাহারা এবং দিনে ইউনিয়ন পরিষদের সকল কর্মকাণ্ড আমাদের দিয়ে করে থাকেন, কিন্তু তা দিয়ে আমরা সংসার চালাতে পারছি না। আজকে ১৫ দিন যাবত এখানে আমরা অবস্থান করতেছি। আমাদের পকেটের টাকা ফুরিয়ে গেছে। আমরা দুপুরবেলা যে খাবো সেই টাকা আমাদের কাছে নাই। আমরা বাড়ি থেকে এসেছি ১৪-১৫ দিন হয়েছে। এই 15 দিনে বাড়িতেও কোনো চাউল নাই, বাড়িতে বাজার নাই। বাধ্য হয়ে আমরা ভিক্ষার রাস্তাটি বেছে নিয়েছি। এই লজ্জা বাংলাদেশ সরকারের, এই লজ্জা জাতির বিবেকের কাছে প্রশ্ন রইল। আপনারা সকলেই এগিয়ে আসবেন, আমাদের সহযোগিতা করেন, আমাদের ৪৬,০০০ গ্রাম পুলিশ পরিবারদেরকে বাঁচান। তাদের মুখে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, 5টি মৌলিক চাহিদা পূরণ করার জন্য আপনারা সকলেই এগিয়ে আসেন। আমাদের ২-৪টা টাকা দিয়ে যান, কেউ যাবেন না। সকলের কাছে অনুরোধ রইল, কেউ যাবেন না, সকলেই আসেন। একটু ভাই ২-৪টা টাকা দিয়ে যাবেন। আপনাদের এই ২-৪টা টাকা দিয়ে আমরা দুপুরবেলা ডাল ভাত খাবো, আমরা রাত্রিতে খাবো, আবার সকালে যেন আমরা এখানে বসতে পারি, আমরা ভিক্ষা করতে পারি, আপনাদের ভিক্ষার টাকা দিয়ে আমাদের সংসার চালাতে পারি। আমি আর পারতেছি না, বাধ্য হয়ে আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছি। যদিও ভিক্ষাবৃত্তি মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন, তিনি ভিক্ষুক মুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন, কিন্তু ৬,৫০০ টাকা বেতন দিয়ে কিভাবে আমার সংসার চালাবো? কিভাবে এই দেশ ভিক্ষুক মুক্ত হবে? বাংলাদেশের ৪৬,৮৭০ জন ব্যক্তিকে ভিক্ষার থালা হাতে ধরিয়ে দিয়ে রেখেছেন স্বয়ং এই বাংলাদেশের নেত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা এবং আমাদের স্থানীয় সরকার বিভাগ, মাননীয় স্থানীয় সরকার বিভাগ আমাদেরকে ভিক্ষার থালা
হাতে ধরে রেখেছে। গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা যখন অবসরে যায় বাধ্য হয়ে তাদের ভিক্ষাবৃত্তি করতে হয়। আর আজকে বর্তমান সময়ে ভিক্ষা ছাড়া 6,500 টাকা দিয়ে কোনোভাবেই চলা সম্ভব হচ্ছে না। সকলেই আমাদের 2-4-5টা টাকা দিয়ে যান, সকলেই এগিয়ে আসেন, কেউ বাইরে যান না, আপনারা দয়া করেন। যেখানে আমরা 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা স্থানীয় পর্যায়ে প্রতি রাত্রে নিজের ঘরটা খালি রেখে নিজের বাড়ির নিরাপত্তা না দিয়ে আমরা প্রত্যেক ওয়ার্ডের একজন গ্রাম পুলিশ সদস্য তার ওয়ার্ডের নিরাপত্তা দিয়ে থাকি। আমরা আমার সংসারের কথা ভাবি না, সেইখানে আমার সংসারের নিরাপত্তা দেওয়ার কথা রাষ্ট্রের, সরকারের। আমার সংসারের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা 5টি মৌলিক চাহিদা পূরণ করার কথা বাংলাদেশ সরকারের। এখন 6,500 টাকা দিয়ে এই 5টা মৌলিক চাহিদা পূরণ করা সম্ভব না, এটা আপনারা জানেন। যেই কারণেই আমরা আজকে বাধ্য হয়ে ভিক্ষাবৃত্তির পথটি বেছে নিতে হচ্ছে আমাদেরকে। ধন্যবাদ। আসলে আমাদের দাবি বললে ভুল হবে, এটা সরকারের গ্যাজেটটা বহাল করার জন্য আমরা এখানে বসেছি। আমাদের দাবি বলতে যেটা আমি বুঝি যে আমি কোনো একটা বিষয় সরকারের কাছে দাবি জানাচ্ছি। এখানে সরকার 2011 সালে নিজেই গ্যাজেট দিয়েছে। সেই গ্যাজেট মানে আমার মতে গ্যাজেট মানে বাংলাদেশের আইন, যা জাতীয় সংসদ থেকে বের হয়ে আসে, রাষ্ট্রপতির স্বাক্ষরিত গ্যাজেট, সেটা বাংলাদেশের আইন, সংবিধান। সেই সংবিধান অনুযায়ী, আইন অনুযায়ী রাষ্ট্র, স্থানীয় সরকার আমাকে বেতন দিচ্ছে না। সেই আইনটি বহালের জন্য, জাতীয়করণ বহালের জন্য আজকে আমি এখানে বসে আছি। আমার দাবি একটাই, 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা যেহেতু সরকারি পোশাক গায়ে, তাদের বেতনটা অবশ্যই সরকারি হওয়া উচিত। তারা সরকারের সর্বনিম্ন স্তরের হলেও, যে সুইপার, ক্লিনার, ওয়ার্ড বয়, যারা সরকারের সর্বনিম্ন স্তরের, সেই গ্রেডটা সরকারের দাবি করেছে এই গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা। সেই গ্রেড অনুযায়ী বেতন দাবি করছি। ধন্যবাদ। 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্য যে প্রশ্নটি আপনি করেছেন যে দাবি আদায় না হলে আমরা কি করব, আসলে আমরা সকলেই জানি। সুপ্রিয় দর্শক, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন, আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। দর্শক, এখন আপনাদের সাথে আরও একটি ভিডিও ক্লিপ শেয়ার করব। সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে কিন্তু এখন নকল পুলিশ বের হয়েছে। আর বিশেষ করে আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে আমি অনুরোধ করব আজকের এই ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন, কারণ আপনি যদি বাংলাদেশের একজন সুনাগরিক হয়ে থাকেন অবশ্যই আজকের এই ভিডিওটি আপনার দেখা প্রয়োজন এবং খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, এমন কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে, আপনারা ইতিমধ্যে দেখলে অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, বাংলাদেশে একজন সাধারণ জনগণ হয়ে, সাধারণ নাগরিক হয়ে কিভাবে আইনের চোখে ফাঁকি দিয়ে, আইনি সদস্যদের লোকের চোখে ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে এই অপকর্ম করে বেড়াচ্ছে, তাও একটি গাড়ি নিয়ে এবং এসপি সেজে, এসপি ডিসি সেজে। প্রিয় দর্শক, বিভিন্ন জায়গায় আমাদের ভ্রাম্যমাণ আদালত হয়, সেখানে আমরা কিন্তু অনেক গাড়ি এবং বিভিন্ন ধরনের ড্রাইভারদেরকে জরিমানা করা হয়, সেই বিভিন্ন ধরনের প্রলোভন দেখানো হয়। প্রিয় দর্শক, আজকের এই ঘটনাটি সম্পূর্ণরূপে ভুয়া প্রমাণ পাওয়া গেছে। একজন ভুয়া পুলিশ, এবং ভুয়া পুলিশ বললে ভুল হবে, সে দীর্ঘদিন ধরে করতেছে, প্রায় 10-11 বছর ধরে। আর 10-11 বছর ধরে যদি একটি ভুয়া পুলিশ এই দেশে এরকমের সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা নিয়েছে, আর আমাদের যে নকল পুলিশগুলো এরকম ঘুরে বেড়াচ্ছে ভালো পুলিশের মাঝে, দর্শক, আমরা কি তাদেরকে ধরতে পারবো কখনো? সাধারণ জনগণ কি কখনো ধরতে পারবে? সাধারণ জনগণের কি ধরার কোনো ক্ষমতা নাই। কারণ হচ্ছে কোনো পুলিশকে কেউ প্রশ্ন করতে পারবে না, কেন আপনি আমাকে সার্চ করতেছেন? যদি সে কেউ প্রশ্ন করে, সাহস করে তাকে থানায় চলে যেতে হবে। যার জন্যে কে নকল পুলিশ, কে আসল পুলিশ, এটা কিন্তু আমরা কখনোই জানি না। প্রিয় দর্শক, আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে কিভাবে ভুয়া পুলিশ আপনি চিনতে পারবেন এবং কিভাবে আসল পুলিশ চিনতে পারবেন। দর্শক, এই ভিডিওতে আজকে আরও একটি ঘটনা জানতে পারবেন, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ পুলিশ প্রশাসন, তারা বলেছে যে আপনি যদি সুনাগরিক হয়ে থাকেন অবশ্যই এই কয়েকটি জীবন এগুলা আপনারা পালন করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনি সঠিক পুলিশ এবং ভুয়া পুলিশ না। তো চলুন আমরা সেই ভিডিওটি দেখি
বেশি কথা বাড়াবো না। এই ওয়াকি টকি আপনাদের কাছে পাওয়া গেল। ও বাবা, এতে কি পিস্তল আছে? দেখি, সামনে আছে। না না, একসাথে একসাথে রাখো, দুজন একসাথে লাগাইলে কাজ হবে। ওরে সাব ইন্সপেক্টর, এই পুলিশের স্টিকার দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, পুলিশের ডিএমপির স্টিকারও দেখা যাচ্ছে। সাব ইন্সপেক্টর শাকিল, কোথায় পোস্টিং? কই? হ্যাঁ, পোস্টিং কোথায় আপনার? কই? পোস্টিং আছে? কোথায় আছেন আপনি? আছেন কোথায়? কোথায় পুলিশ posting? আইডি কোথায়? দেখা যাচ্ছে যে সম্পূর্ণ পুলিশের পোশাক পরা। ভিতরে বসাও, ভিতরে বসাও। ভিতরে বসুন। স্যার, ও কি তোরে ভাড়া করছে? কতদিনের জন্য? শাকিল, আপনি যে এই যে পোশাকটা পরে আছেন, এই র্যাঙ্কটা কি বোঝেন? এটা কিসের র্যাঙ্ক? কোন র্যাঙ্ক এটা? বলো। এটা কোন র্যাঙ্ক? কথা বলেন না কেন? সাব ইন্সপেক্টর, তোমার এই যে পুলিশের পোশাক টোশাক সব পরা, তুমি একটা গাড়ি নিয়েছো, গাড়ি ভাড়া করছো, তুমি তোমার পরিচয় বলতে পারতেছো না, তোমার পোস্টিং কোথায় বলতে পারতেছো না। বেরো আসো। এই হ্যান্ডকাপ কোথায়? না না, একসাথে একসাথে রাখো, দুজন একসাথে লাগাইলে কাজ হবে। ওরেও লাগাও। আসো আসো, দিকে আসো। ঠিক মতো লাগাইছো? লাগাইছি। দেখে তো, এই বাইরে আসো, বাইরে আসো। বাইরে আসুন। পুলিশ, এই গাড়ি থামান, গাড়ি থামান, গাড়ি থামান। এই ওয়াকি টকি আপনাদের কাছে পাওয়া গেল। ও বাবা, এতে কি পিস্তল আছে? দেখি। দেখা যাচ্ছে যে সম্পূর্ণ পুলিশের পোশাক পরা। আমাদের পবিত্র ঈদ উপলক্ষে আমাদের নিয়মিত যে পেট্রোল কার্যক্রম, সেটা করছিলাম। তো পেট্রোল কার্যক্রমের উপলক্ষে এই যে রোজার মাসে আমাদের বিভিন্ন পয়েন্টে আমাদের চেকপোস্ট চলতেছে। সেই চেকপোস্ট কার্যক্রম তদারকির জন্য আমি সার্কেল এডিশনাল এসপি আর আমার ওসি এবং আমার অন্যান্য অফিসাররা আমরা বিভিন্ন পয়েন্টে আসছি। নর্মালি আমরা পুলিশের গাড়ি বা পুলিশের স্টিকার দেওয়া গাড়ি চ্যালেঞ্জ করি না। তো আমরা বিভিন্ন গাড়ি ওরা চেকপোস্ট করতেছিল, তো তার মধ্যে এই পুলিশ লেখা আপনারা দেখতে পাচ্ছেন, একটা পুলিশ লেখা গাড়ি। আপনারা যদি একটু সামনেও আসেন, এই দিকে যদি আপনারা আসেন, তাহলে দেখতে পাবেন যে এই পুলিশের লোগো, এই যে ডিএমপির দেখতে পাচ্ছেন আপনারা। তো এইটা, এই গাড়িটা আসতেছে, তো ডিএমপির স্টিকার, ভিতরে আবার একজন পোশাকধারী পুলিশ বসে আছে। তো নর্মালি এই ধরনের গাড়ি তো পুলিশ ইউজ করেন, আপনারা তো জানেন। তার মধ্যে আবার যখন পোশাকধারী একজন পুলিশ, তার ঘাড়ে আবার একটা র্যাঙ্ক আছে, এই র্যাঙ্কটা আমাদের পুলিশের ভাষায় বলে সাব ইন্সপেক্টর র্যাঙ্ক। এই যে দেখেন, এই যে সাব ইন্সপেক্টর দেখছেন, এই যে সাব ইন্সপেক্টর র্যাঙ্ক। এটা দেখে আমি গাড়িটা থামানোর জন্য আমার অফিসারদেরকে নির্দেশ দিলাম, আমরা চ্যালেঞ্জ করলাম। আর গাড়িটা চ্যালেঞ্জ করার পরে আমি দেখলাম যে এই শাকিল নাম করে সে এই পোশাক পরে এখানে বসা, আর এ হচ্ছে গাড়ির ড্রাইভার। সে এই গাড়িটা কি রেন্টেকারের গাড়ি? রেন্টেকারের গাড়ি। আচ্ছা, এই গাড়িটা এই শাকিল ভাড়া নিছে। ওই ড্রাইভার ও নিয়মিত গাড়ি চালায়, আর এ হচ্ছে এই পুলিশ পরিচয় দিয়ে। এই দেখেন আমি ওর কাছে কি কি পেয়েছি। হুবহু পুলিশ হওয়ার জন্য, একজন প্রকৃত পুলিশ অফিসার সাজার জন্য যা যা দরকার সবই কিন্তু ওর কাছে আছে। এই যে দেখেন পোশাক, এই রিবন, র্যাঙ্ক ব্যাজ, এই যে আমাদের পুলিশের রিবন, আর একজন সাব ইন্সপেক্টর কাছে অস্ত্র থাকে আপনি জানেন, এই ওর যে অস্ত্রের হোলস্টার, এবং এই একটা খেলনার পিস্তল কিন্তু সে সেখানে রেখেছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এই খেলনার পিস্তলের এখানে পাশেই আবার পকেটে তার কিন্তু এই যে ওয়াকি টকি দেখা যাচ্ছে, এই ওয়াকি টকিটাও সে রেখেছে। পরবর্তীতে আমরা তার পোস্টিং কোথায়, সে কোন জায়গায় চাকরি করে, এগুলো জিজ্ঞেস করলে সে কোনো সদুত্তর দিতে পারে নাই। তারপরে আবার তাকে বললাম যে আপনি কোথায় যাচ্ছেন, সে সদুত্তর দিতে পারে নাই। এরপরে যখন তার পুলিশের যে একটা আইডি নাম্বার থাকে, আপনারা জানেন যে ডিপি নাম্বার, এই নাম্বার যখন আমি জিজ্ঞেস করলাম, তখন সে কোনো আইডিও দেখাতে পারলো না। তো এখন আমরা তার গাড়িটা একটু চেক করবো, তার গাড়িটা বিভিন্নভাবে চেক করে আরো অনেক কিছু পাওয়া যেতে পারে। তো এই মুহূর্তে যা বোঝা গেল যে সে একজন পেশাদার পুলিশ পরিচয়ধারী, একজন পেশাদার ভুয়া পুলিশ, এবং পুলিশ পরিচয় সে বিভিন্ন অপরাধ কর্মে জড়িত। আপনি দেখেন একজন সাব ইন্সপেক্টর এই এলিয়ন গাড়ি চড়েছে, আজকে কথা বলেন না। এই এলিয়ন গাড়ি চড়েছে, আর একজন ড্রাইভারও রাখছে সে শুধু এই অপরাধ কর্ম করার জন্য।
এবং হুবহু পুলিশের পোশাক পরে সে এই কাজগুলো সে করতেছে। এবং যখন আমি জিজ্ঞেস করলাম তোমার নামে কোনো মামলা আছে কিনা, সে বলল তার নামে 2টা মামলা আছে, স্বীকার করছে। বাট আমাদের তদন্তে আরো অনেক কিছু পাওয়া যাবে। অফিসাররা এই ধরনের পুলিশের গাড়ি দেখতে কিন্তু আমরা সিগন্যাল কমই দিই। আর আজকে যখন দেখলাম যে পুলিশের গাড়ি আবার পিছনে সাব ইন্সপেক্টর বসা পোশাক করে, আমরা চ্যালেঞ্জ করলাম। এবং দেখেন আজকে আল্লাহ রহমত এই রমজান মাসে বড় ধরনের একটা বিপদ থেকে কিন্তু কেরানীগঞ্জের লোক কিন্তু নিরাপদ হলো। আসসালামু আলাইকুম। আসলে আজকে আমাদের একটা চেকপোস্ট ছিল, আমাদের সার্কেল এসপি স্যার, আমাদের সভাপতি স্যার, বিপিএম স্যারও ছিল, আমাদের ওই স্যারও ছিল। তো সেখানে আমরা একটা চেকপোস্ট করতে গিয়ে যখন আমরা ডিএমপি লহদিতে গাড়ি পাই, গাড়ি পেলে চেকপোস্টে সেখানে আপনাকে সাইকেল স্যার বলে যে গাড়ি একটু থামা। আমরা সাধারণত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গাড়ি পেলে আমরা অনেক সময় গাড়ি থামাই না, কিন্তু আজকে আমাদের স্যার বললেন যে না, গাড়িটা থামাও, দিয়ে গাড়িটা চেক করি। তো গাড়িটা চেক করতে গিয়ে সেখানে সাব ইন্সপেক্টর পদ্মারি এখানে তার পাওয়ার পরে স্যার বাড়ি করে যখন নাম দিয়ে জিজ্ঞাসা করে তখন সে সেভাবে উত্তর দিতে পারেনি। তারপরে আমাদের অভিযান শিবিরে মূলত সে আসলে ভুয়া পুলিশ এবং ভুয়া আইডি কার্ড সে ব্যবহার করেছে। তো যাই হোক, আমাদের অভিযান অব্যাহত আছে। আমাদের সাইকেল স্যার ওসিসা যেভাবে আমাদের নির্দেশনা দিবে আমরা সেভাবে আইনগত ব্যবস্থা নেব। সবাই আপনারা সবাই তো দেখেছেন, আমরা সবাই দেখেছেন না? আমরা ব্যবস্থা নেব, আইনগত ব্যবস্থা নেব। এই ভুয়া পুলিশ কিন্তু বিভিন্ন জায়গায় চেকপোস্ট পর্যন্ত করে। প্রিয় দর্শক, ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিও ক্লিপটা দেখেছেন, আর হয়তোবা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।